দাদা, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতা এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে 10টা গ্যাস ফ্রি দেওয়া হবে ঘোষণা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকা বাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছেন। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে এত মান্যতা দিতে হবে? অজিতদাকে বলবো, মমতা ব্যানার্জির সাথে যদি লড়াই করতে চান উপযুক্ত জায়গা খুঁজে নিন। আপনি যে লড়াই আছেন সেখানে বিভীষণ বেশি। বিভীষণ আমরা বাড়ি ছাড়ুন, গ্রামের বাড়িতে আসুন। সুকান্ত মজুমদার বলছেন। কে কি বলছে? কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলেন। অজিত যে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। কোথাও কি মনে হচ্ছে দিল্লির যে কংগ্রেস নেতৃত্বের মনে হচ্ছে আপনার বাড়াতো মমতা বিরোধিতার কারণে বৃহত্তর প্রেক্ষাপটে ইন্ডিয়া? আমার জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে। আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে। অসুবিধার কি আছে? এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদেরকে খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি। এই বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, এ কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয় বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। বলে দিয়েছি, এত কথা বলবার কি আছে? আর জন্য বলতে পারো তো। বেরমুজুরে নাবালিকাকে শ্লীলতাহানি, বেরমুজুর সন্দেশখালী এলাকায় এবার নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এবং তৃণমূলের এক নেতাকে ঘটনায় আটক করেছে। কি বলে? সন্দেশখালী মানেই সন্ত্রাস, সন্দেশখালী মানে যৌন নির্যাতন। সেই যৌন নির্যাতন করার সময় বয়স মানে না। কি বলার কিছু না, ঘেন্না লাগছে নিজেকে এটা ভাবতে যে প্রতিদিন আমাদের সন্দেশখালী নিয়ে আলোচনা করতে হয়। কোন বাংলায় বসবাস করছি? ভৌগোলিক নিবেদিতার বাংলা, সারদামণির বাংলা, কবিগুরু কাজী নজরুলের বাংলা আমরা কি আলোচনা করছি? বেমান নিজের লজ্জা লাগে। এই বাংলার দ্রুত পতন দরকার, এই সরকারের দ্রুত পতন দরকার। এই সরকারকে দ্রুত উৎখাত করতে না পারলে এই বাংলায় এই যন্ত্রণা, এই জ্বালা, এই ধর্ষণ, এই অত্যাচার চলতেই থাকবে। আন্দোলন থেকে সন্দেশখালী আন্দোলন থেকে সরে আসতে 20 লক্ষ টাকার টোপ বলে জেল থেকে বেরিয়ে অভিযোগ শুনেছি, বলেছেন সেগুলো বলেছেন। এটাই তো তৃণমূল করে, একদিকে প্রলোভন দেখায়, একদিকে প্রশাসন দেখায়। যেরকম সব জায়গাতেই করছে, এটাকে সাহসী আক্রমণ করে তৃণমূল, স্পিনসার অ্যাটাক। একদিকে প্রলোভন আর একদিকে প্রশাসন, একদিকে সন্ত্রাস আর একদিকে প্রলোভন। এই তো স্টাইল সব জায়গাতে করেছে, সন্দেশকারীতেও করেছে। গতকাল জীবন কৃষ্ণ ছাড়াতে বাড়ি এসেছে, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তে বলছে যে ন্যায়ের জয় হয়েছে। তাহলে এত যে দুর্নীতির অভিযোগ সেগুলো তো কোর্ট দেখবে, ওগুলো কোথায় ন্যায় অন্যায় সেটা কোর্ট দেখছে। এটা তো কোর্টের ইয়েতে পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে, কোর্ট দেখছে এগুলো। আমরা তো জানি সে চোর, সবাই জানে এটা। হঠাৎ করে জেল খাটতে হলে কেন? তাহলে হঠাৎ করে মোবাইল ফেলতে হচ্ছে কেন জলে? আমাদেরকে ধরতে হলে মোবাইল জলে ফেলবো না। এটা একটা প্রতিহিংসা রাজনীতি চলছে বলে আমি মনে করি।
যে ধরনের প্রয়োজন পশ্চাৎ রাজ্য সরকার দেখাচ্ছে, আমার মনে হয় এটা একটা প্রতিহিংসা রাজনীতি করছে। রাজ্যপালকে আরও দৃঢ়তা দেখাতে হবে। জানি না রাজ্যপাল কী করবেন না করবেন, কারণ ভারতবর্ষে আর কোনো রাজভবনে এই ধরনের আক্রমণ হয়েছে কিনা আমার জানা নাই। রাজ্যপাল তাকে আমার পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু কতগুলো প্রোটোকল আমাদের মানতে হয়, ডিসেন্সি মানতে হয়, সেগুলো মেনে করলে ঠিক আছে। রাজ্যপাল অপরাধ কোনদিন করতে পারেন না, আমি কথা বলছি না, কিন্তু অপরাধটা যথার্থ কিনা সেটাও দেখার দরকার। আমি কাউকে বদলা নিবার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করতে পারি না। না রাজ্যপাল তার নিজের ক্ষমতার অপব্যবহার করুক, না রাজ্য তার নিজের ক্ষমতার অপব্যবহার করুক, এটাই আমার বক্তব্য। কাউরিরই ক্ষমতার অপব্যবহার করবার কোনো অধিকার নাই। উইদিন দ্য অ্যাম্বিট অফ আওয়ার কনস্টিটিউশন যা কিছু হবে আমাদের সেই পরিধির মধ্যে থেকে করতে হবে। দাদা, প্রধানমন্ত্রী তার নির্বাচনী সভায় এসে গ্যারেন্টির কথা শুনিয়ে যাচ্ছে, পাল্টা মুখ্যমন্ত্রীও বলছেন যে গ্যারেন্টি না 420, এই যে গ্যারেন্টির তরজা কি বলবেন? মোদি তো গ্যারেন্টির তরজায় বিখ্যাত। এখন আর 400 পারের গ্যারেন্টি দিয়েছিল, এখন আর সেটা বলছে না। মোদি বলেছিল ইসবার 400 পার, আমরা বলেছি ইসবার মোদি কি হার। তো চলো। দাদা, যে রাজ্য সরকার ত্রাণের ত্রিপল মালদার খোলা বাজারে শয়ে শয়ে মানে বিক্রি হচ্ছে, ত্রাণের প্রচুর পরিমাণে ত্রিপল। এটা তো বাংলা মানুষের, গরিব মানুষের, দরিদ্র মানুষের, বন্যায় পীড়িত, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষের জন্য যা কিছু বরাদ্দ সেগুলো লুট হয়, চুরি হয়। কোভিডের আমলে আমি দেখেছি শিশুদের খাদ্য পর্যন্ত চুরি করে বাজারে বিক্রি করা হয়েছে। শিশুদেরকে মিড ডে মিলের চাল গম দেওয়া হয়নি। এ পশ্চিমবঙ্গের এটাই নিয়ম। কার্তিক মহারাজকে বেলডাঙ্গা আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বেলডাঙ্গায় নাকি তৃণমূলের এজেন্টদের বসতে দেয় আর সকল সাধু সমান হয় না। ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ। এখন কেউ যাই না, হঠাৎ হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত দিদির। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদির, গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়েছে, সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। ঠিক আছে, তবে একটা জিনিস দেখা হয়েছে সেটা হচ্ছে কালকে দিনের ঘটনার পরে মানে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আপনি সেগুলো মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মানে তারা তাদের একটা বক্তব্য যে খাড়গের ঠিক জননেতা না, অজিত চৌধুরী জননেতা, এই জায়গাটাকে দিল্লি ভাঙতে চাইছে, বাংলা নেতাদেরকে উঠতে দিতে চাইছে না। এই একটা অভিযোগ কালকে কালকে রাজনীতি বিকেল থেকে আজকে ধরো সোশ্যাল মিডিয়া এটা মানে শয়ে শয়ে দেখা হয়েছে, প্রত্যেকটা লেখা আপনাকে সাপোর্ট করে একদম। এইটা কালকে খুব দেখছি সোশ্যাল মিডিয়া। এই আমার তো লড়াই কোনো লুকোচুরি নাই, যেটা ঘটনা সেটা বলছি এখনো বলবো। পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্ব আছে রাজ্যে, আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। দাদা, কালকে এসএসসির মামলায় বিচারপতি শিক্ষকদেরকে যোগ্যতা প্রমাণ দেওয়ার নির্দেশ দিয়ে বড় ঝঞ্ঝাটে ফেলেছে সবাইকে, নথি জমা দিতে বলেছে। বড় ঝঞ্ঝাটে ফেলে দিয়েছে বিচারপতি। সব দুধ কি দুধ, পানি কি পানি, পরিষ্কার হয়ে যাবে। জল কতটা, দুধ কতটা, পরিষ্কার হয়ে যাবে। ভালো হলো, জানুক সবাই। শিক্ষকদের জানার জ্বালা লেগে গেছে, চাকরি পেলেও না, চাকরি না পেলেও। অনেক আগেও যারা এসএসসি পেয়েছে তাদেরও জ্বালা, না পেয়েছে তাদেরও জ্বালা। বাংলায় দিদির জ্বালা সবাই অস্থির। नई नजर से चल दुनिया परखें, जहाँ तेरा गलत ना मेरा सही हो, सोच को अपनी छूने दे अंबर, जैसे हवा में एक पतंग उड़ रही हो, तू बदले तो ही
बदले जमाना, औरों से पहले खुद को ये समझाना। 92.7 Big FM, तुम बदल के तो देखो। 92.7 Big FM, तुम बदल के तो देखो। 92.7 Big FM, तुम बदल के तो देखो। 92.7 Big FM, तुम बदल के तो देखो।